নিশা আর দিশা দুই যমজ বোন আজ খুবই খুশি ছিল, কারণ তাদের ছোটবেলার স্বপ্ন পূরণ হতে চলেছে। নিশা, আমাদের ইচ্ছা ছিল আমাদের বিয়ে যেন একই দিনে হয়, কিন্তু একই বাড়িতে বিয়ে হবে এটা তো আমরা ভাবতেই পারিনি। হ্যাঁ রে দিশা, আমাদের বিয়ের সব অনুষ্ঠান একই সঙ্গে হবে, আমাদের গায়ে হলুদও একই সঙ্গে হবে। নিশা, দিশা, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, তোদের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। দিদা ডাকছে বাইরে। সবার আগে তোরা মা দুর্গার পুজো করবি, তারপর তোদের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। ঠিক আছে মা, আমরা এক্ষুনি রেডি হচ্ছি। সব আত্মীয়রা চলে এসেছে মা? হ্যাঁ রে মা, সবাই চলে এসেছে, সবাই তোদের জন্য অপেক্ষা করছে। অঞ্জলি, রাধিকা, সোমিয়া সবাই কোথায়? ওরা তো বলেছিল আমার গায়ে হলুদের অনুষ্ঠানে আসবে। নিশা, তুই রাধিকাকে কেন ডেকেছিস বলতো? তুই তো জানিস ওর নেচার আমার একদম ভালো লাগে না, আর ও তো তোর সঙ্গে ভালো করে কথাও বলে না। তুই তো আমার মতো সবথেকে প্রিয় বান্ধবীদেরকে ডাকতে পারতিস শুধু। রাধিকার আসা আমার একদম পছন্দ হয়নি, সত্যি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ডেকেছে তো ভালো করেছে। বিয়ের অনুষ্ঠানে বান্ধবীদেরকে তো ডাকতে হয়, তাই না? মা, আমি ওকে বলিও নি। আমি যখন বাকি বান্ধবীদেরকে বলছিলাম তখনও নিজেই আমাকে বলছে, কি রে, আমাকে নিমন্ত্রণ করবি না? আর সেই জন্যই তো আমি বললাম ঠিক আছে তুইও আসিস। আমি কী বা করতাম বলো? আর আমার মনে হয় না ও আসবে, কারণ ও ভীষণ অহংকারী মেয়ে, ধনী ঘরের মেয়ে তো, তাই ওর মধ্যে ভীষণ অহংকার মা, ভীষণ। নিশা, দিশা, তাড়াতাড়ি তৈরি হয়ে আয়, তোদের সব বান্ধবীরা চলে এসেছে যে। তোদের দিদা ডাকছে, আমি আসছি বুঝলি, তোরা তাড়াতাড়ি রেডি হয়ে নে। এরপর দুই বোনই হলুদ রঙের পোশাক পরে, আর তারা তৈরি হয়ে বাড়ির উঠোনে গিয়ে দেখে যে সেখানে তাদের সমস্ত বান্ধবীদের মধ্যে রাধিকাও দাঁড়িয়ে রয়েছে। আমি জানতাম রাধিকা ঠিকই আসবে, ওকে দেখেই আমার রাগ হচ্ছে। আরে দিশা, ছাড় রে, ওর চক্করে আমাদের গায়ে হলুদের অনুষ্ঠান নষ্ট করিস না, চল। নিশা, দিশা, তোদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আমি শুনলাম যে তোদের নাকি একই বাড়িতে বিয়ে হচ্ছে। দেখিস, শ্বশুর বাড়িতে গিয়ে তোদের বররা তোদেরকে চিনতে পারলে হয়। হয়তো দেখা যাবে বউ অদল বদল হয়ে গিয়েছে। এই সমস্ত ফালতু মজা করার জন্যই কি তুমি এখানে এসেছো নাকি? হ্যাঁ, আরে ঠিক আছে দিশা, ও তো আমাদের আত্মীয়, দিদা ডাকছে, আমরা মা দুর্গাকে প্রণাম করে আসি, চল। আয় বাচ্চারা, মা দুর্গার থেকে আশীর্বাদ নে। মা দুর্গার আশীর্বাদে সব কষ্ট দূর হয়ে যায়, আর সব কাজে সফলতা আসে। তোদের সুখী জীবনের জন্য মা দুর্গার কাছে প্রার্থনা কর। এই দেখ, এটা তোদের গায়ে হলুদের হলুদ। নিশা আর দিশার বাড়িতে সবসময় মা দুর্গার পুজো হতো, তাই মা দুর্গার ছোট্ট একটা মন্দিরও ছিল। দুজনে মায়ের কাছে প্রণাম করে আশীর্বাদ চায়, কিন্তু এদিকে রাধিকার মনে তো অন্য কিছুই চলছিল। যত ইচ্ছা মা দুর্গার পুজো করে নে, তোদের গায়ে হলুদের অনুষ্ঠান আমি তো সুষ্ঠুভাবে হতেই দেব না। নিশা, তুই আমার বয়ফ্রেন্ডকে নিজের করে নিয়েছিস তো? আমার মতো ধনী একজন মেয়েকে রোহন ইগনোর করে তোর কাছে গিয়েছে, এটা তো আমি কিছুতেই হতে দেব না। রোহনকে আমি ভালোবাসতাম, আমি ওর সঙ্গে বিয়ে করতাম, তুই ওর বউ হবি? কোনো মতেই এমনটা হবে না। আমি ওই হলুদে এমন একটা জিনিস মিশিয়ে দেব যেটা গায়ে মাখলে তোদের গায়ে এমন অ্যালার্জি বার হবে যে তোরা বিয়ের মণ্ডপ পর্যন্ত যেতেই পারবি না। রাধিকা সবার নজর এড়িয়ে হলুদের মধ্যে অ্যালার্জি হওয়ার একটা পদার্থ মিশিয়ে দেয়, আর সে ভেবেছিল তারই কুকাজে সে সফল হয়ে গিয়েছে, কিন্তু এমনটা তো নয়। সবাই যখন গায়ে হলুদের অনুষ্ঠানে আনন্দ করছিল, তখন কনেদের মা সেখানে এসে বলে, এই নে মা, গায়ে হলুদের আগে এই তেলটা একটু গায়ে মাথায় মুখে মেখে নে, এটা মা দুর্গার আশীর্বাদ, এতে তোদের রূপ আরো উজ্জ্বল হবে। ঠিক আছে মা, আগে অ্যালার্জি চুলকানি থেকে বাঁচুক, তারপরে রূপ। হেই রাধিকা, চল আমরা নাচ করি। নিশা আর দিশার গায়ে হলুদ শুরু হয়ে গেছে, চল রে। হ্যাঁ, আজকে আমাদের মিষ্টি বান্ধবীর বিয়ে, ভীষণ নাচবো আমরা, আনন্দ করব। রাধিকা এত খুশিতে কেন আছে আমি বুঝতেই পারছি না। ও তো আমাদেরকে ঘৃণা করে। ভালোই তো হয়েছে ও বদলিয়ে গেছে, এখন আমাদের গায়ে হলুদের অনুষ্ঠান ওই মাতিয়ে তুলবে। এরপর নিশা আর দিশা সেই তেলটা লাগালে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়, আর রাধিকা দূরে দাঁড়িয়ে দেখছিল যে অ্যালার্জি হওয়ার জন্য হলুদে যে ওষুধটা মিশিয়েছিল সেটা তো কোনো কাজেই আসছে না। কোনে দুজনে তো আরামেই বসে আছে। আরে, আমি এত দামি অ্যালার্জির লিকুইড কিনলাম, এদের উপর কোনো কাজই হচ্ছে না, এটা তো আরামে বসে আছে, হচ্ছেটা কি? মা, আমি মন্দিরে একটা তেল রেখে দিয়েছিলাম,
যেটা নিশা আর দিশা গায়ে হলুদে ওই হলুদের সঙ্গে গায়ে মাখবে, কিন্তু সেই তেলের বাটিটা আমি খুঁজেই পাচ্ছি না। তুমি দেখেছো কোথাও? না তো, আমি তো দেখিনি। মা, ওই তেলটা তো তুমিই দিয়ে গেছিলে, আমরা তো গায়ে মেখে নিয়েছি। তুমি তো বললে ওটা মা দুর্গার আশীর্বাদ। আমি কখন তেল দিয়ে গেলাম রে মা? আমি তো তখন থেকে বাটিটা খুঁজেই চলেছি। এই তো মা, একটু আগেই তো, গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হওয়ার আগেই তো তুমিই তো দিয়ে গেলে। এই দেখো, এটাই। এটা এটা কি করে সম্ভব? আমি তো মন্দির থেকে তেলের বাটিটা আনিনি, তবে আমার রূপে। ও, বুঝেছি, আজকে স্বয়ং মা দুর্গা তোদেরকে আশীর্বাদ করতে এসেছিলেন। তোরা খুবই সৌভাগ্যবতী রে মা, মা দুর্গা স্বয়ং এসেছিলেন তোদের কাছে। বেঁচে থাক আমার বাচ্চারা, মা দুর্গা স্বয়ং নিজের হাতে তোদেরকে এই তেলটা দিয়ে গেছে। তোরা মা দুর্গার আশীর্বাদ প্রাপ্ত হয়েছিস। এবার এই বিয়েটা কোনো ঝামেলা ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। জয় মা দুর্গা। এই শুনে রাধিকা ঘাবড়িয়ে গিয়ে মনে মনে মা দুর্গার কাছে ক্ষমা চায়। মা দুর্গা, আমাকে ক্ষমা করো মা, আমি খুব ভুল করে ফেলেছি। আমি আর কখনো কাউকে ঘৃণা করব না। আমি জানি আজকে নিশা আর দিশার উপর ঘৃণা করি, আমি ওদের ক্ষতি করতে চেয়েছিলাম, কিন্তু তুমি তোমার শক্তি দিয়ে ওই অ্যালার্জি লিকুইডের সমস্ত খারাপ গুণ কাটিয়ে দিয়েছো। আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে ক্ষমা করে দাও। রাধিকার চোখে অনুশোচনার জল ছিল। ভগবান তাকেই ক্ষমা করে দেয় যে নিজে থেকেই নিজের ভুলটা বুঝতে পারে। এরপর রাধিকা সবার সঙ্গে হাসি মুখে গায়ে হলুদের অনুষ্ঠানে আনন্দ করে, আর রাধিকাকে এভাবে দেখে নিশা আর দিশাও খুবই খুশি হয়। আর তারপর মা দুর্গার আশীর্বাদে নিশা আর দিশা দুই বোনের বিয়ে সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয়। দুই যমজ বোন নিধি আর সুনিধি ছোট থেকে একে অপরকে খুব ভালোবাসে। হাসাহাসি, খেলাধুলো, এমনকি পড়াশোনাও একসঙ্গেই করত, আর একই রকম ভাবে তৈরি হতো আর পোশাকও পরত। আর এই দুই বোনের সম্পর্ক দেখে আত্মীয় স্বজন আর প্রতিবেশীরা খুব প্রশংসা করত। কিন্তু তাদেরকে নিয়ে স্কুলে একটু সমস্যা হচ্ছিল, যার কারণে তাদের ক্লাস টিচার প্যারেন্টসের সঙ্গে কথা বলতে চাইছিল। নিধি, সুনিধি, বাবা মাকে বলে দেবে কাল প্যারেন্টস টিচার মিটিং আছে। ওকে ম্যাম, আমরা বলে দেব। এই বলে তারা স্কুলের গেট থেকে বাইরে বেরিয়ে আসার পর সুনিধি নিধিকে বলল, নিধি, তুই বাবা মাকে প্যারেন্টস মিটিং এর কথা বলবি না। আমি জানি ম্যাম বাবা মাকে আমাদের ক্লাস আলাদা করে দেওয়ার কথা বলবে। হ্যাঁ, তুই ঠিক বলছিস, আমি তো এটা ভাবিনি। আমাদের দুজনের ক্লাস আলাদা হয়ে গেলে তো আমরাও আলাদা হয়ে যাব। ঠিক আছে, আমরা দুজনই বাবা মাকে কিছু বলবো না। হ্যাঁ। এরপর তারা দুজন তাদের বাবা মাকে টিচার প্যারেন্টস মিটিং এর ব্যাপারে কিছু জানায় না। কিন্তু একদিন বাজারে তাদের ক্লাস টিচারের সঙ্গে তার মায়ের দেখা হলে টিচার প্যারেন্টস মিটিং এর কথা বলে, আর তখন তার মা বুঝতে পারে যে টিচার তার সঙ্গে দেখা করতে চাইছিল। তুমি জানো, ওদের টিচার মিটিং এ যেতে বলেছিল, কিন্তু ওদের দুজনের ক্লাস আলাদা হয়ে যাওয়ার ভয়ে ওরা আমাকে কিছু বলেইনি। এখন তো ছোট আছে, বড় হয়েও যদি একসঙ্গে থাকা জেদ করে। মা, আমরা দুজন সবসময় একসঙ্গে থাকবো। হ্যাঁ মা, আমরা একসাথেই থাকবো। কোনো ব্যাপার নয় জানকী, বাচ্চা মানুষ, বড় হলে বুঝবে। এরপর সময়ের সাথে দুটো মেয়েই বড় হয়ে যায় আর তাদের জন্য সম্বন্ধ আসে। নিধি আর সুনিধির বাবা মা চাইছিল যে দুই মেয়েকেই ভালো ঘরে বিয়ে দিতে। বড় হয়ে নিধি হলো স্কুল টিচার আর সুনিধি একটি ব্যাংকে চাকরি করত। দুই বোনের জন্য ভালো ঘর থেকে বিয়ের সম্বন্ধ এলেও দুই বোনই নাকচ করত। কি হলো মা নিধি, ছেলে তো খুবই ভালো, তুমি বিয়ের জন্য না করলে কেন? আমার পছন্দ হয়নি বাবা, তাই। আমি জানি এটা তোদের চাল, সেই জন্যই তোরা দুজনে বিয়ের জন্য না করে দিস। এমন করে কি করে হবে বলো তো? তুমি ওদের জন্য সম্বন্ধ আনবে আর ওরা না করে দেবে। হ্যালো। ও, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমার অনেকটা হেল্প করলেন। আমি আপনার সঙ্গে কাল সকালবেলা বাস স্টপে দেখা করছি। ওকে ওকে। কি হলো নিধি, এত খুশি লাগছে তোকে? কার ফোন ছিল? আরে আজ সকালবেলা তাড়াতাড়ি করতে গিয়ে বাস স্টপে আমার পার্সটা পড়ে গিয়েছিল, আর বাড়ি এসে দেখছি এইসব হয়েছে, তাই তোকে বলতেই ভুলে গেছিলাম। আর আমার পার্সটা ওই সৌরভ নামের একটা ছেলে পেয়েছে। উনি আমার কার্ডে আমার নামটা দেখে আমাকে ফোন করেছিল। এখন কাল সকালে উনি বাস স্টপে এসে আমাকে আমার পার্সটা দিয়ে যাবেন। বাহ, এটা তো ভীষণ ভালো।
নইলে এখন আর এমন মানুষ তো পাওয়াই যায় না যে পার্স ফিরিয়ে দেবে। পরের দিন সৌরভের সঙ্গে নিধির দেখা হলে সৌরভ তাকে পার্স ফিরিয়ে দেয়। সৌরভের স্বভাব নিধির খুব ভালো লাগতো, আর কিছুদিনের মধ্যেই তারা খুব ভালো বন্ধু হয়ে উঠেছিল। এরপর একদিন সৌরভ বলল, নিধি, আমি তোমায় বিয়ে করতে চাই। আমার তোমাকে খুবই পছন্দ। সৌরভ, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, সরি, আমাকে ক্ষমা করো। আমরা দুজন ভালো বন্ধু হয়ে থাকতে পারি, কিন্তু বিয়ে করতে পারবো না। কিন্তু নিধি, তোমার রাজি না হওয়ার কোনো কারণ তো থাকবেই। আমি কারণ বলতে পারবো না। আচ্ছা, আমার দেরি হচ্ছে, আমি যাচ্ছি। নিধি সৌরভকে ভালো তো বাসত, কিন্তু তার থেকেও বেশি ভালোবাসত তার বোন সুনিধিকে। নিধি সৌরভের বিয়ের প্রস্তাব নাকচ করে বাড়ি চলে আসে। আর কিছুদিন ধরে নিধিকে উদাস দেখে সুনিধি তাকে বলল, নিধি, তুই আমার জন্য সৌরভের ভালোবাসা কেন হারাচ্ছিস? তুই সৌরভকে হ্যাঁ বলে দে। না সুনিধি, আমরা দুই বোন সবসময় একসঙ্গে থাকবো, এটাই প্রমিস করেছিলাম। তাই জন্য আমরা বিয়ে করলে সেই বাড়িতেই করব, যেখানে যমজ ভাই আছে। আমরা যমজ বোন, ওই বাড়িতেই বিয়ে করে যাব। মেয়েদের এইসব কথা বাবা মা শুনতে পেয়ে খুব চিন্তায় পড়ে যায়। এরপর অনেকদিন হলো নিধি আর সৌরভের দেখা হয় না। একদিন যখন নিধি তার ঘরে উদাস মনে বসেছিল, তখনই সৌরভের ফোন এলো। সৌরভ, আমি তো তোমাকে বলেছিলাম বিয়ে করতে পারবো না, পার্সোনাল কিছু কারণ আছে। নিধি, আমি তো তোমাকে এই জন্য ফোন করেছিলাম যে আমি আজকে আমার ফ্যামিলির সাথে মেয়ে দেখতে যাচ্ছি, আর আমার মেয়েকে খুব পছন্দও হয়েছে, আর আমার পরিবারের লোকেদেরও খুব পছন্দ। ও আচ্ছা, মেয়েটাকে তোমারও পছন্দ হয়েছে, খুব ভালো কথা। অনেক শুভেচ্ছা তোমায়। ওকে বাই, আমি রাখলাম। এরপর নিধির চোখে জল চলে আসে, আর তখনই তার মা তাকে ডেকে বলে, নিধিমা, সুনিধি তো কখন তৈরি হয়ে গেছে। পিসির বাড়িতে ফাংশন শুরু হয়ে যাওয়ার পর পৌঁছালে ভালো লাগবে না। মা, আমাকে কি যেতেই হবে? আমার শরীরটা ভালো না। আরে নিধি, দেখ, এমনিতেই এই শাড়ি পরে আমার অসহ্য লাগছে। এখন তুই আর নাটক করিস না, তাড়াতাড়ি শাড়িটা পরে তৈরি হ। এই বলে নিধি আর সুনিধি ফাংশনে যাওয়ার জন্য তৈরি হয়ে গেলে তার বাবা কয়েকজনকে সঙ্গে নিয়ে বাড়ি আসে। এসো বাবা, দাদা আসুন। তোমাদের বাড়ি খুঁজতে কোনো সমস্যা হয়নি তো? নিধি দেখে যে সৌরভ তার ফ্যামিলিকে নিয়ে তার বাড়ি এসেছে, কিন্তু সৌরভের সঙ্গে সম্পূর্ণ একই রকম দেখতে আরেকটি ছেলে দাঁড়িয়ে রয়েছে, আর দুজনকে যমজ ভাই মনে হচ্ছিল। আঙ্কেল, এটা আমার যমজ ভাই গৌরব, কালই লন্ডন থেকে এখানে ফিরেছে। আচ্ছা, যার ব্যাপারে তুমি বলেছিলে। নমস্কার আঙ্কেল। আরে দাদা, আমি যে আমার যমজ ছেলের জন্য এরকম যমজ মেয়ে পেয়ে যাব, এটা আমি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি। সত্যি তো, দুটো মেয়েই খুব সুন্দর। বাবা সৌরভ, এর মধ্যে নিধি কোনটা? নিধি আর সুনিধি তো কিছু বুঝতেই পারছিল না। পিসির বাড়িতে ফাংশনে যাওয়া তো একটা বাহানা ছিল, আর সৌরভ যে মেয়েকে দেখতে আসার কথা বলছিল, আসলে তো সেটা নিধিই ছিল। তখন নিধি আর সুনিধির বাবা বলে যে একদিন যখন নিধির ফোনে সৌরভ ফোন করেছিল, তখন নিধি সেখানে না থাকায় তার বাবাই ফোনটা রিসিভ করে, আর সৌরভকে জানায় যে নিধিরা যমজ বোন, আর তারা দুজন যমজ দুই ভাইকেই বিয়ে করতে চায়। আর সৌরভ তো এটা শুনে খুব মজা পেয়েছিল, কারণ সৌরভ আর গৌরব দুজনেই যমজ ভাই। কিন্তু সৌরভ আর গৌরব কখনো ভাবেইনি যে তারা দুজন যমজ বোনকে বিয়ে করবে, কিন্তু তাদের কপালে এটাই লেখা ছিল। সবাই এই সম্পর্কে ভীষণ খুশি ছিল, আর এদিকে নিধি আর সুনিধি তো ভীষণ খুশি হয় আর একে অপরকে জড়িয়ে ধরে। আর কিছুদিন পর একই মণ্ডপে দুই যমজ বোন আর দুই যমজ ভাইয়ের বিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।